প্রিয় শুভনোদ্যয়ী বৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে খুব আনন্দিত। আমরা আজকে এমন একজন শিক্ষার্থী বলি বা একজন প্রিয় মানুষকে বলি যাকে পেয়েছি আজকে, রূপ। আপনাকে অভিনন্দন আমার আমিতে। কেমন আছেন? ভালো আছি। এখানে এসে স্টুডিওতে আরো ভালো লাগছে, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। ঢাকা ভার্সিটি অক্সফোর্ড খ্যাত, যদি আমি ভুল না করে থাকি, রয়েছেন শেষ বর্ষে এবং আপনার প্রিয় সাবজেক্ট রসায়ন নিয়ে পড়াশোনা করছেন। এবং আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই যে আসলে নটরডেমিয়ান, যে ঢাকা শহরের মানুষ গর্ব করেই বলে এনডিসি বলে, এবং এই নটরডেমে পড়ার ক্ষেত্রে তো অনেক প্রতিবদ্ধকতা, পড়াশোনার চাপ, এই বিভিন্ন প্রোগ্রাম, স্যারদের ক্লাস ফাইনাল, এই যে লাইফটা কেমন এনজয় করছেন নটরডেম হিসেবে? যখন আমি নটরডেমে আমার স্কুল ছিল গভর্নমেন্ট স্কুল, ঢাকাতেই মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তো গভর্নমেন্ট স্কুলে জেনারেলি পড়াশোনা অনেক কম হয়, ক্লাস হয় না। তো সারাদিন খেলাধুলা, ক্লাব, কালচারাল কাজ এসব করতাম। তো স্কুলে যাইতাম ঠিকই, সকালে ফার্স্ট পিরিয়ডে যাইতাম, অ্যাটেন্ডেন্স দিতাম, আর এরপরে সারাদিন ছিল আমার খেলাধুলা, ক্লাব, কাজ। তো নটরডেমে যাওয়ার পর প্রথম আমার একদম আটকা শাসন ব্যবস্থা, 85% অ্যাটেন্ডেন্স না থাকলে আমার পরীক্ষা বসতে দিবে না। এসবের মধ্যে খুব হেক্টিক লাগতো জীবন। কিন্তু যখন আমি নটরডেম থেকে বের হলাম, তারপর আমি রিয়েলাইজ করলাম নটরডেম কি ছিল। মানুষ চলে গেলে বুঝতে পারে তার শূন্যতা, বা হাউ ইম্পর্টেন্ট দ্যাট ম্যান ওয়াজ ইন মাই লাইফ। তো আমি তারপর যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করলাম, তারপর আমি নটরডেমকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করলাম, রিয়েলাইজ করলাম যে নটরডেম আসলে আমার জীবনে কি ছিল। নটরডেম নিয়ে এপিসোড একদিনে শেষ হওয়ার নয়, তা আমি তো একটা প্রতিবদ্ধকতা থাকে। তা আমার একটা প্রশ্ন, নটরডেমে হাজারো শিক্ষার্থীদের এই নটরডেমকে নিয়ে ভালোবাসা। নটরডেমে তো অন্য জিনিসগুলো আমরা দেখি না, চোখে পড়ে না, ওগুলো হয়তো পর্দার আড়ালেই থাকে। তাই এই যে রূপজিতের যে নিক নেম, এই রূপের জীবনে কি কখনো এই ভালো লাগা, ভালোবাসা ছিল কিনা? হ্যাঁ, মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না, এটা সবচেয়ে বড় সত্যি। প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা স্টেজে কোনো না কোনো কিছুর প্রতি ভালোবাসা, ভালো লাগা তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তো আমার জীবনে প্রথম ভালোবাসা ক্রিকেট। আমি 2005 সাল থেকে বাংলাদেশের আশাফুল সেঞ্চুরি করলো, অস্ট্রেলিয়ার খেলা, আমি অস্ট্রেলিয়ার চরম ভক্ত ছিলাম, সেই থেকে ক্রিকেট শুরু হলো। তো ক্রিকেট জীবনের প্রথম ভালোবাসা, এবং তারপরে অবশ্যই মানুষ বড় হয়, তার জীবনে ভালোবাসা ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমরা অন্যদিকে ডাইভার্ট করলাম। এটা আসলে ভালোবাসা খেলাধুলার প্রতি, ক্রিকেটের প্রতি, এটা আসলে একটু প্রথম ভালোবাসা। এরপরে আবার জীবনে ভালোবাসা অবশ্যই এসেছে, আছে। গোপন থাকুক ভালোবাসাটা, অনেক বৃহৎ হোক এবং সফলতা আসুক রূপজিদের জীবনে, আর সফলতা আসবে। এই যে পড়াশোনা, পড়ানো বিভিন্ন অঙ্গনে, এই যে আপনার প্রিয় সাবজেক্ট নিয়ে পড়ানোর যে একটা অভিপ্রায়, শিক্ষকতা পেশায় যাওয়ার যে ইচ্ছাটা, এটা কি বাবা মার কাছ থেকেই না অন্য কোনো জায়গা থেকে? এটা বাবা মার কাছ থেকে না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ইনস্টিংক্ট থাকে, যে জিনিসটা তার মধ্যে আসলে জন্ম থেকে ছিল। আমার মনে হয়েছে যে ছোটবেলা থেকে যখন ব্যাট বল হাতে নিই, 3-4 বছর বয়স থেকে, আর প্রতিদিন খেলার পরে, তো সেই থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসা। আর এরপরে যখন আস্তে আস্তে আমি স্কুলে গেলাম, আমার ছোট ভাই ছিল বা বন্ধুরা ছিল, তাদের যখন আমি একটা টপিক ক্লিয়ার করে বুঝিয়ে দিতাম, তো আমার মনে হতো যে তারা ভালোভাবে বুঝছে, তাদের রেসপন্স খুব ভালো ছিল। সেই থেকে আমার মনে হলো যে এই টিচিং ইজ দ্য অনলি থিং দ্যাট আই লাভ, এবং কখনো আমি বোর হবো না এই প্রফেশনে। ধন্যবাদ। প্রিয় খাবার কি রূপজিতের? আমার প্রিয় খাবার পোলাও, ভুনা খিচুড়ি, চানা রসা। প্রিয় রং? নীল এবং লাল। প্রিয় ব্যক্তিত্ব? এই মুহূর্তে আসলে আমি ওইভাবে স্পেসিফিক ভাবে কোনো প্রিয় ব্যক্তিত্ব বলতে পারি, বাট আই লাভ বিরাট কোহলি। অনেক দর্শকই দেখছেন এই মুহূর্তে, যদি শেষ মুহূর্তে কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে বা প্রিয় বাবা মার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে বলতে চাই যে পৃথিবী এখন অনেক কঠিন, তো এই কঠিন পৃথিবীকে আমরা সহজ করতে পারি খুব সহজভাবে। যে আমরা আমাদের প্রত্যেকের জীবনে যদি এতটুকু এনশিওর করি যে আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে ভালোবাসবো, এবং আমরা প্রত্যেকের অ্যাকশনে যাতে অন্য কারো ক্ষতি না করি, জাস্ট আমাদের অন্য কারো ভালোও করতে হবে না, শুধু অন্য কারো ক্ষতি না করি, শুধু এতটুকু চিন্তা করব, নিজের মৃত্যু চিন্তা করব, তাহলেই আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে। আমরা কখনো তাহলে খারাপ কাজ করার দিকে আগাবো না, নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করবো। তাহলেই যদি আমরা শুধু একটু মানুষকে ভালোবাসি আর খারাপ কাজ না করি, তাহলে আমাদের এই পৃথিবীকে নিয়ে যাচ্ছে আমরা এত কমপ্লেন করি, সেই কমপ্লেনের সুযোগ থাকবে না। অনেক সুন্দর গুচ্ছলো কথা বললেন আমাদের।